এক খ্রিস্টান লেখক 1992 তে একটা বই লিখেছে, 100 a ranking of the most influential person in history, মাইকেল এইচ হার্ট ওই বইয়ের লেখক। সে বলছে 100 জন এমন মানুষ যারা এই পৃথিবীতে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। বইটি খুলে যখন দেখা হলো, মানুষজন দেখতে পেল সর্বপ্রথম যেই নামটি জ্বলজ্বল করছে তিনি আর কেউ নন, আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ তার সমালোচনা শুরু করে দিল, কি ব্যাপার, এত বিজ্ঞানী রেখে আপনি কেন মুহাম্মদকে সর্বপ্রথম নাম্বার 1 এ কেন দিয়েছেন? তিনি বললেন, he was the only man in history who was supremely successful on both the religious and the secular level. তিনি বললেন, তিনি হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি এই পৃথিবীতে শুধুমাত্র ধর্মীয় নয়, জাগতিক ক্ষেত্রেও সমানভাবে প্রভাব ফেলেছেন। সুবহানাল্লাহ পড়েন। তিনি আরো বলেন, he was an undisputed leader of this world. তিনি একজন এই পৃথিবীর অবিসংবাদিত নেতা। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব আমার নবীর কাছ থেকে শিক্ষা নিতে পারে, ঠিক কিনা? এই জন্য চরিত্র হতে হবে আমার নবীর মতো। চরিত্র যদি নবীর মতো না হয়, তাহলে আমি আমার এলাকার মধ্যে ওই রকম মানুষকে আমি ভোট দিব না, তাকে আমি সিলেক্ট করব না, নির্বাচিত করব না। আমার নবীর চরিত্র কেমন ছিল? আমার নবী সবার সঙ্গে ভালো আচরণ করতেন, স্ত্রীদের সঙ্গে, নাতিদের সঙ্গে, তার যেই সাহাবায়ে কেরাম রয়েছে তাদের সঙ্গে ভালো আচরণ করতেন। একবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, ও মা আয়েশা, নবীর চরিত্রটা কেমন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুহু ওয়াল কুরআন, নবীর চরিত্রটা হচ্ছে কোরআনের চরিত্রের মতো। সুবহানাল্লাহ। আরেকবার আরেক মা হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, ও মা, আমাদের নবীর চরিত্রটা কেমন? উম্মে সালামা বলে, কানা ইয়ামশি রাসূলুল্লাহি আলাল আরদ কাআন্নাল কুরআনা ইয়ামশি আলাই। ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, আমার নবীর চরিত্র হচ্ছে এমন চরিত্র, নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যান আমাদের মনে হয় কেমন যেন কোরআনটাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য নবীজির চরিত্রকে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি চরিত্রের সর্বোচ্চ স্তর যেটাই রয়েছে সেটির মধ্যে আমি আপনাকে স্থাপন করেছি। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, পৃথিবীর হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, সবাই এটা মানতে বাধ্য যে আমার নবী পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ। না কেউ ছিলেন পূর্বে, না সামনে আসবেন, না এখন রয়েছেন, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, এক হিন্দু লেখক গুরুদত্ত সিং, সে একটা বই লিখছে নবীকে নিয়ে, বলে, তোমাকে ভালোবাসি হে নবী। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি লেখছেন নাকি? আপনি লেখছেন? আপনি তো সিরাতটাই পড়েন নাই পুরোটা। আমরা তো সিরাতটাই জানি না, পুরো নবীজির জীবনীটাই তো পড়ি নাই। একদিন মাটির ভেতরে হবে ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পর, মন আমার কেন বান্ধ দালান ঘর।